যুবক ভাইরা, কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন, কারণ বন্ধুর কারণে বন্ধুর কি ক্ষতি হতে পারে। আজকের আলোচনাটা শুধু বন্ধুর উপরে, বিশেষ করে ইয়ং জেনারেশন, মুরব্বী যারা আছে না তো বেশি দরকার নেই, যারা বন্ধুরা আর কত আকাম কুকাম করার সময় নেই, ঠিক নেই, ব্যাটারি চার্জ নাই, হেরানি আমার টেনশন নাই। কিন্তু ইয়ং জেনারেশন যারা 30-35 এর ভিতরে বয়স, এই কথাগুলি আপনাদের জন্য। উকবা কিন্তু আল্লাহর হাবিবের হাতে কালেমা পড়ছে, নবীর হাতে কালেমা পড়ে ঈমান আনছে। জান্নাতের সার্টিফিকেট কিন্তু আমার নবীর হাতে তারে দেওয়া হয়েছে। কিন্তু বন্ধুত্ব টিকায়া রাখার জন্য উকবা সিদ্ধান্ত নিছে, বন্ধুরে আমারে তোরা ছেড়ে যাবি না। আমি কালেমা পড়ছি কথা ঠিক, কিন্তু আমি মুসিবতে পইরা, বিপদে পইরা পলিটিক্সের কালেমা পড়ছি। কিসের কালেমা? পলিটিক্সের কালেমা পড়ছি। পলিটিক্সের কালেমা পড়ছি, জীবন বাঁচাইতে, ইজ্জত বাঁচাইতে পলিটিক্সের কালেমা পড়ছি। আমি একত্ববাদী খোদার উপরে ঈমান আনি নাই। আমি আবু বকরের মতো কালেমা পড়ি নাই, উমরের মতো কালেমা পড়ি নাই। আমি তো আমার ইজ্জত বাঁচানোর জন্য কালেমা পড়ছি। উবাই বলে, বন্ধু আমি তোমার এই কথায় বিশ্বাসী নয়, কারণ মুহাম্মদের কালেমা যে একবার পড়ছে জীবন দিতে রাজি, কিন্তু কালেমা ছাড়তে রাজি না। আবু জাহেল বলে, আমি সুমাইয়া, ইসলামের প্রথম শহীদ যে মহিলা, এই আবু জাহেলের হাতে সুমাইয়া শহীদ হইল। আবু জাহেল বলে, শুনো উকবা, সুমাইয়ারে আমি তার সন্তানের সামনে উলঙ্গ করছি, এমন ভাবে মারধর করছি, এরপরও কালেমা ছাড়ে নাই। জীবন দিতে সে প্রস্তুত, কালেমা ছাড়তে সে রাজি না। তাই আমি রাগান্বিত হইয়া বর্ষা দিয়া তার লজ্জাস্থানে আঘাত করার পরে শাহাদাত বরণ করছে, এরপরও কালেমা ছাড়ে নাই। মুহাম্মাদের হাতে যে কালেমা পড়ছে গো, সহজে সে কালেমা ছেড়ে দেয় না। আবু জাহেল বলে, আমি তাকায়া দেখছি বেলালের মতো একজন সাহাবী, এত কালো, এত কালো, মারতে মারতে তারে লাল করা হয়েছে, জিব্বার মধ্যে পেরাক মারা হয়েছে, কিন্তু কালেমা বেলাল ছাড়ে নাই। ছাড়ছেনি কালেমা? আধা ঘন্টা ওয়াজ করলে, আধা ঘন্টা মাটি ঘাটলেও ভালো হয়। এত শ্বাস টানতে ভাই, সাউন্ড সুন্দর, কিন্তু শ্বাস টানতে চাই। আমি যে বারবার কইতেছি, বুঝতেছেন না? এটা শ্বাস ভিতরে টাইনা নেয় না। সাউন্ড বাড়ানোর সমস্যা না, এটা সাউন্ড টানতেছে, সাউন্ড ভিতরে টাইনা জোর করে লয়ে যাবে। কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। উকবার কাছে সব বন্ধুরা বুঝাইতেছে উকবারে, তুই যে কস কালেমা ছাইড়া দিবি, আমরা বিশ্বাস হয় না। বলে, কেন বিশ্বাস হয় না? বলে, আমরা নিজেরা দেখছি এত মার মারার পরেও তারা কালেমা ছাড়তে চায় না, এত নির্যাতন করার পরও কালেমা ছাড়তে চায় না। তুই কেমনে কালেমা ছেড়ে দিবি? বিশ্বাস হয় না রে, কালেমা তুই কেমনে ছাড়বি? উকবায় তখন উত্তর দিছে, কথা সত্য, আমি তো বেলালের কালেমা পড়ি নাই, আমি কিন্তু সুমাইয়ার কালেমা পড়ি নাই, আমি পড়ছি পলিটিক্সের কালেমা, তাই আমি কালেমা ফেরত দিতে পারবো না। আউযুবিল্লাহ। এখানে ক্ষান্ত নয়, কত বড় নাফরমান, কত বড় খম্বক, আল্লাহর নবীর হাতে কালেমা করল, নবী যারে কালেমা পড়াইয়া দিল, জান্নাতের টিকেটটা তারে ধরাইয়া দিল, সে বন্ধুদের পাল্লায় পড়ে কালেমা ফেরত দিতে চায়। এতেও উবাই ইবনে কাব, এর বন্ধু যারা ঘনিষ্ঠ বন্ধু, হ্যাঁ বলতেছে, দোস্ত আমি এতেও বিশ্বাস করি না, কারণ তুই কালেমা পড়ার পরে মুহাম্মদের যেই পরিমাণ খুশি করছস,
মুহাম্মদের মুখে যেই পরিমাণ হাসি ফুটাইছস, বন্ধুরে কালেমা ফেরত দিয়া আমাদেরকে এর থেকে বেশি তুই খুশি করতে হবে। আর আমাদেরকে খুশি করতে হইলে কালেমা ফেরত দেওয়ার পরে আরেকটা কাজ করবি, মুহাম্মদের সুন্দর চেহারাটার মধ্যে তুই থুথু মারবি। নাউজুবিল্লাহ। কত বড় নাফরমান! বন্ধুর সাথে বন্ধুত্ব টিকায় রাখার জন্য এমন সিদ্ধান্ত উকবা নিছে রে, তাও বন্ধুত্ব ছাড়বে না। উকবায় বলে, দোস্ত তুই খুশি করার জন্য, তোর খুশি করার জন্য যা বলবি তা মেনে নিলাম। এবার আর 10 জন বন্ধু একত্রিত হইয়া উকবারে লইয়া আমার নবীর কাছে যাওয়া শুরু করছে। আল্লাহর নবীর কাছে গিয়ে বেয়াদবি করবে। তারা নবীর কাছে আসতেছিল, আল্লাহর নবী বহু দূর থেকে তাকায়া দেখে রে উকবা তার বন্ধু বান্ধব লইয়া নবীর কাছে আসতেছে। আল্লাহর নবী তো মায়া দয়া ভিতরে ভরপুর, নবী মহব্বতের দিল লইয়া, আল্লাহর নবী দিল মাকা মহব্বত লইয়া, দিল ভরা মহব্বত লইয়া সামনের দিকে আগাইতেছে। নবীর ধারণা ছিল গতকালকে উকবা কালেমা পড়ছে লুকাইয়া, আজকে মনে হয় প্রকাশ্যে বন্ধুদেরকে নিয়ে কালেমা পড়বে। তাই তারা একত্রিত হইয়া আমি নবীর কাছে আসতেছে। আমার যুবক ভাইরা, আমার নবীর ধারণাটা ছিল ভিন্ন। নবী মনে করছে গতকালকে উকবা লুকিয়ে লুকিয়ে কালেমা পড়ছে রে, আজকে হয়তো বা বন্ধুদেরকে নিয়ে আমি নবীর কাছে এসে কালেমা পড়ব। সুবহানাল্লাহ। আমার নবীর ধারণা ছিল, নবীর ধারণা আল্লাহর পয়গম্বর এক পা দু পা করে সামনে আগাইতেছে, তাদেরকে আমার নবী ইস্তেকবালের সাথে সামনে আগায় আনতেছে, স্বাগতম দিয়া নবী সামনে আগায় আনবে। এই জন্য আমার নবীর সামনে এক পা দু পা করে আগাইতেছে। উকবা বহু দূর থেকে আমার নবীর সুন্দর উজ্জ্বল চেহারাটার দিকে দূর থেকে তাকাইছে। উকবা তো জানে রে আমার নবী মক্কা নগরীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ, ওনার থেকে ভালো মক্কা নগরীতে কেউ নাই না উকবা জানে। কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে আজকে নবীর সঙ্গে বেয়াদবি করার জন্য সামনে আগাইতেছে। উকবার কলিজা একটা মুসর মারছে রে, আমার নবীর সুন্দর চেহারাটার দিকে তাকাইয়া তার কলিজা একটা মুসর মারছে। উকবার সামনে এক পা আগায়, আবার তার মনটা যেন পিছনের দিকে চলে যায়। উকবা নিজে নিজে ভাবতেছে এটা চরম পর্যায়ের অন্যায় হবে, এত সুন্দর চেহারার মধ্যে আমি কেমনে রে তুতু মারব। তাই উকবা সামনের দিকে আগায়, তার বন্ধুদেরকে লইয়া আমার নবীর সামনে আগাইতেছে। এক পা দু পা করতে করতে উকবা আমার নবীর সামনে এসে দাঁড়ায়া গেছে। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসি দিয়া বলতেছে, উকবা রে গতকালকে লুকিয়ে লুকিয়ে কালেমা পড়ছ, আজকে কি প্রকাশ্যে কালেমা পড়ার জন্য বন্ধুদেরকে নিয়ে আসছ? নবী কত দিল মাকা দরদ লইয়া সামনে আগায়, নবীজি তাদের সামনে আগাইতেছে। উকবা ডাক দিয়া বলে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি তোমার কালেমা পড়ার জন্য আসি নাই, আমি তোমার কালেমা ফিরত দেওয়ার জন্য আসছি।